আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল AM লাইফস্টাইল ব্লগারে। আমি আছি আপনাদের সঙ্গে রাজশাহী থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ে আমরা সবাই ভালো আছি। দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে অনেকগুলো রসুন, তারপর আদা, পেঁয়াজ এগুলো আমি ভেজে নিচ্ছি। গরুর মাংস রান্না করবার জন্য স্পেশাল মশলা। আমি মাটির চুলায় রান্না করবো আজকে, সেজন্য ছাদে ভাজি চাপিয়ে এসেছি শীতের সবজি। আপনাদের ভাইয়া রান্না করছে আর আমি এদিকে গরুর মাংসের জন্য মশলাগুলো তৈরি করছি। মশলাগুলো এই তো লাল লাল হয়ে গেছে। আর একটু ভেজে তারপরে আমি 6-7টা শুকনো মরিচ দিয়ে দেবো। শুকনো মরিচ দিয়ে আবারও ভেজে নেবো। শুকনো মরিচটা একটু মচমচা হয়ে গেলে গোটা জিরে দিয়ে দেবো। এই তো গোটা জিরে দিয়েছি। গোটা জিরে দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না, অল্প কিছুক্ষণ নাড়ার পরে গ্যাসটা আমি অফ করে দেব। এই তো ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। তারপরে চলে আসলাম শিলপাটায়। শিলপাটায় আমি গোটা মশলাগুলো বেটে নেব। গরম মশলা এলাচগুলো আমি বেটে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। বাটা মশলা তরকারি স্বাদই আলাদা, সেজন্য আজকে বেটেই রান্না করবো মনে করছি। শুক্রবার দিন ছুটির দিন আছে, কোথাও যাওয়া নাই, প্রাইভেট কোচিং কোথাও যাওয়া নাই, সেজন্য মনে করলাম আজকে সব মশলা বেটেই রান্না করবো মাংসটা। আমার তো গরম মশলাগুলো বাটা হয়ে গেছে। এবার ভাজা মশলাগুলো আমি 2বারে বেটে নেব। এই তো মশলাগুলো আমি বেটে নিচ্ছি। ভিডিওতে ভয়েস দেওয়ার সময় বাইরের নয়েজ প্রচুর আসছিল, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মশলাগুলো তো আমার বাটা হয়ে গেছে। আমি সবগুলো মশলা তুলে নিয়েছি। 2বারে বেটে নিয়েছি আমি, একবারে হয়নি, 2বারে বেটে মশলাগুলো তুলে নেব। তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাংসতে আলু দেবো, সেজন্য আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে মাংস দিলে তো খেতে অনেক ভালো লাগে। আলুগুলো ভাজতে শুরু করেছি আমি। আলুগুলো তো ভাজা হয়ে যাচ্ছে আমার। ভাজা হয়ে গেলে আমি আরেকটা মশলা তৈরি করে নেব। গোড়া মশলাগুলো প্রত্যেকটা মশলা আমি বাটিতে অল্প অল্প করে নিয়ে নেব পরিমাণ মতো। আলুগুলো তো আমার ভাজা হয়ে গেছে। এবার চলে আসলাম আরেকটা মশলা বানাতে। এই তো আলুগুলো ভাজা হয়ে গেলে ভেঙে রেখে দিয়েছিলাম, তারপরে চলে আসলাম বাটিতে। আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি গুলিয়ে রেখে দেবো। এভাবে শুকনো মশলা পানিতে গুলিয়ে রাখলে একবার বাটা মশলার টেস্ট আসে, সেজন্য এভাবে গুলিয়ে নেব। মশলাগুলো তো ভালো করে গুলিয়ে রেখে দিয়েছি, ঢেকে রেখে দিয়েছি। তারপরে চলে আসলাম মাংসগুলো হাতে মেখে রান্না করবো, সেজন্য কড়াইটা নিয়ে নিয়েছি। তারপরে মাংসগুলো ধুয়ে আগে থেকে চালনিতে রেখে দিয়েছিলাম। তারপরে মাংসগুলোতে আমি সব মশলা একে একে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ। এই তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিব,
তারপরে গুলে রাখা শুকনো গুঁড়ার মশলাগুলো দিয়ে দিব। দেওয়া হয়ে গেল। এবার আমি বেটে রাখা সে ভাজা মশলাটা দিয়ে দিব। তারপরে গরম মশলা বাঁচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। সব মশলাগুলো দেওয়ার পরে আমি সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করবো, সেজন্য পরিমাণ মতো সরিষার তেলও দিয়ে দিব। সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে অনেকক্ষণ ধরে মাখতে হবে। মাখার পরে অল্প একটু পানি দিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। মশলা বাটা পানি ছিল যেগুলো, সেগুলো দিয়ে আমি অল্প পানি দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। চলে আসলাম আমার উপরে রান্নাঘরে খড়ির চুলায়। এই যে ভাজিগুলো আমার হয়ে গেছে, আপনাদের ভাইয়া দেখছিল। আমি এবার বাটিতে ঢেলে নেবো। ভাজিটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে ঢেকে রেখে করবো, বাটিতে ঢেলে নেবো। এই তো কি কালার এসছে দেখেন, অনেক সুন্দর হয়েছিল কালারটা, খেতেও মজা হয়েছিল। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। তারপর মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষানোর পর মাংসের পানিটা যেটা বাড়ায় সেটা শুকিয়ে গেলে, মাংসের পানিটা শুকিয়ে গেলে আবার পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এই তো মাংসের পানি শুকিয়ে গেছে। আবারও আমি পানি দিয়ে কষানোর জন্য আবার ঢেকে দিয়েছি। এই পানিটা শুকিয়ে আসলে আবার বেশি করে পানি দিয়েছি যেন মাংসটা সেদ্ধ হয়, সেজন্য বেশি করে পানি দিয়েছিলাম। এই তো বারে বার ঢাকনাটা তুলে আমি দেখছিলাম যে পানিটা শুকিয়ে এসছে কি। মাংস তো রান্না তো হয়ে গেছে আমার, নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, খেতে অনেক সুন্দর হয়েছিল। আসসালামু আলাইকুম।